হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নীলকান্তমণি চ্যানেল। আজকে শেয়ার করব কিভাবে খুব সহজ উপায়ে এবং অল্প তেল দিয়ে ভেজিটেবল রোল তৈরি করা যায়। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। রোল বানানোর জন্য আমি একটা বলে নিয়ে নিয়েছি 5 চামচ আটা। আপনারা চাইলে চামচের পরিবর্তে 2 ফুট কাপ পরিমাণ আটাও নিতে পারেন। এবার এতে যোগ করছি 1/3 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি, হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম, আর এবার একটা ডিম ভেঙে দিয়ে দিতে হবে। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ পর পর অল্প অল্প পানি অ্যাড করতে হবে, সব পানি একসাথে দিয়ে দেওয়া যাবে না। আমার এই ডোটার তৈরি করতে টোটাল 2 ফুট কাপ পানি লেগেছে। ডোটার লাস্ট লুকটা কিছুটা এমনটাই হবে, একেবারেই তরল। এবার একটা ফ্রাই প্যানে হালকা একটু তেল ব্রাশ করে নিতে হবে। ফ্রাই প্যান থেকে যখন ধোয়া উঠবে তখন আমরা এতে যোগ করে দিব 1 থেকে 1.5 চা চামচ ডোটা। মিনিট 2 পরে এক পাশটা হয়ে যাবে, তারপর আমরা অন্য পাশটা উল্টিয়ে দেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে একে একে আমি সবগুলো জল রুটি বানিয়ে নিব। এবার ভেজিটেবল রোলের ভিতরের অংশে দেওয়ার জন্য আমি এখানে আলু, গাজর এবং পেঁয়াজ ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এতে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলো কতটা সফট এবং পাতলা হয়েছে। এভাবে আপনারা একে একে সবগুলো রুটি বানিয়ে নেবেন। আমি আটা আর পানির সাহায্যে এই আঠাটা তৈরি করেছি যাতে করে রুটিগুলো মোল্ড করা যায়। এই আটাটার সাহায্যে আমরা রুটির দুই পাশটা কিছুটা চেপে দিব। এবার আমরা দিয়ে দিব আমাদের বানিয়ে রাখা পুরটা। রুটির এক পাশটা খুলে যাচ্ছে, যেটা আমরা আবার একটু চেপে দিচ্ছি। এটা খুলে গেলে সমস্যা নাই, কারণ যখন আমরা আবার ডিম দিয়ে ব্রাশ করব তখন এটা অটোমেটিকলি আবারও ফোল্ড হয়ে যাবে। আমি আরেকটা রুটি দেখিয়ে দিচ্ছি। ঠিক আগের মতো দুই পাশটা একটু আঠা লাগিয়ে ফোল্ড করে আমরা ভিতরে পুরটা দিয়ে মুড়িয়ে ফেলবো। একে একে আমরা আমাদের সবগুলোই ভেজিটেবল রোল তৈরি করে ফেলেছি। এইবার একটা বাটিতে একটা ডিম ভেঙে নিতে হবে, তারপর ব্রাশ দিয়ে প্রত্যেকটা রোলে আমাদের ডিমটা ব্রাশ করে দিতে হবে।
এবার আপনার বাসায় থাকা যে কোনো বিস্কিট নিয়ে তাকে গুঁড়ো করে নিতে হবে। এই ক্ষেত্রে আপনি যে কোনো বিস্কিটই ইউজ করতে পারেন। আমি বিস্কিটের গুঁড়োগুলো রোলের উপর ছিটিয়ে দিচ্ছি। এবার এর উপরে আবারও আমরা কিছুটা ডিম ব্রাশ করে দিব। এবার ফ্রাই প্যানে আবারও দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সয়াবিন তেল। তেলটা ধোয়াটা গরম হলেই তাতে দিয়ে দিব আমাদের একে একে তৈরি করে রাখা রোলগুলো। যেই পাশটাতে আমরা ডিম আর বিস্কিটের গুঁড়ো ব্রাশ করেছি সেই পাশটা আমরা নিচে দিচ্ছি এবং অপর পাশটা উপরে দিচ্ছি। উপরের পিঠে আমরা আবারও ডিম এবং বিস্কিটের গুঁড়ো ব্রাশ করে দিব। এক পাশটা হয়ে গিয়েছে, এবার আমরা অন্য পাশটা উল্টিয়ে দিব। এই সময় আমরা চুলার হিট একেবারেই লোতে রাখবো। দুই পাশে আমাদের ভাজা হয়ে গিয়েছে। এবার একটা আমরা চামচের সাহায্যে রোলগুলো উঠিয়ে নিচ্ছি। এইভাবে বাকি সব রোলগুলোও ভেজে নিব। সত্যি বলতে এই রোলগুলো খুবই টেস্টি ছিল। এগুলো যেমনই কম তেলে ভাজা ছিল তেমনই ছিল খুবই সফট, খেতে ছিল দুর্দান্ত। ধন্যবাদ।